স্বল্প সময় কথা হবে, যা হবে হক কথা হবে ইনশাআল্লাহ, আল্লাহর জন্য হবে। আপনারা বসেন, 12টার মধ্যেই শেষ হবে ইনশাআল্লাহ। এ ভাই যারা আসেন একটু বসেন, আসেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে আমার সঙ্গে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا وقال رسول الله صلى الله عليه وسلم كل مولود يولد على فطرة الإسلام إلا أن أبويه يوحدانه وينصرانه ويمجسانه أو كما قال النبي صلى الله عليه وسلم हम नारे तकबीर से दुनिया को हिला दो কথাগুলো বোঝেন, উর্দু কথা বোঝেন। এ বাবা 1 ঘন্টা কথা হবে, একটু উত্তর দিন, ফোনগুলো বন্ধ করেন, একটু উত্তর দিন। हम नारे तकबीर से दुनिया को हिला दो, বুঝতেছেন? আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে কাফেরদেরকে আমরা বাংলাদেশ থেকে ডিলিট করব। সুবহানাল্লাহ বলেন। এই কথা বোঝেন, একটু উত্তর দিন, ফোনটা বন্ধ রাখেন 1টা ঘন্টা। দাদি রাগ না করবে ইনশাআল্লাহ। দাদি চায় আপনি আরো ভালো হন, কথা বলবেন, কথা ঠিক কিনা? দাদি চায় আমার বুড়েটা সেকেন্ড সাথ দিয়ে একটু আতর গোলাপ সুরমা লেগে আমার সঙ্গে সুখ, কথা বলবেন, কথা ঠিক কিনা? একটু উত্তর দিন। আলহামদুলিল্লাহ। हम नारे तकबीर से दुनिया को हिला दो, मिल्लत की हिफाजत के लिए जान लौटा दो, मिल्लत की हिफाजत के लिए जान बना दो। আমাদের মুসলমান ভাইদেরকে কাফের মুশরিকদের হাত থেকে বাঁচানোর জন্য আপনারা জান দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই একটু মন করে বলেন, জান দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? হুজুর আমরা এরকম চিল্লা নিয়ে আরো 5-7 বছর আগে বহু চিল্লাইছি, একজনও আমরা জান দেইনি। আলহামদুলিল্লাহ আজকে এই চমৎকার
সুন্দর একটা পরিবেশে আল্লাহ তাআলা হাজারো তাফসীর মাহফিলের মাঝ দিয়ে আমাদের নীলফামারী জেলার এই যে সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আল্লাহ তাআলা মমতাজ উদ্দিন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এই যে সুন্দর একটা পরিবেশ, কোরআনের তাফসীর, আপনারা খুশি নাকি বেজার? একটু মন খুলে বলেন বাবাজি, খুশি নাকি বেজার? আজকে আমাদের মাহফিলের যিনি সভাপতি আনোয়ার হোসেন সাহেব, আল্লাহ পাক তেনাকে জান্নাতের ময়দানেও সভাপতিরা যেরকম ভাবে দুনিয়ার মধ্যে ঘোরে এরকম করে ঘোরাইয়া আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করার চিল্লা বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের যাদেরকে যাচাই বাছাই করে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে রক্ষা করে নাজাতের লক্ষ্যে, গুনাহগুলোকে মাফের লক্ষ্যে আল্লাহ তাআলা আমাদের সুন্দর সুন্দর আদরের বিবি, আদরের সন্তানদেরকে কিছু সময়ের জন্য পরিত্যাগ করে এই জান্নাতের ময়দানের মধ্যে নিয়ে আসলেন। ওই আল্লাহ তাআলা যাতে করে আমাদের এই মাহফিলকে কবুল করে আমাদের গুনাহগুলো মাফ করে দেন, অন্তর থেকে ডাইরেক্ট বুক ফুলাইয়া আল্লাহকে সন্তুষ্টি করার লক্ষ্যে চিল্লা সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা এই মাহফিল পেয়ে খুশি তো ইনশাআল্লাহ? কথা বলেন, খুশি তো ইনশাআল্লাহ? আমরা আজকে যে পরিবেশ দেখলাম, আমরা দুই ভাই রংপুর থেকে এসে পরিবেশটা দেখে খুবই ভালো লাগছে। আমি মনে মনে ভাবছিলাম, আল্লাহ যদি আজকে থেকে 6 সালে হাফেজ না হয়ে আজকে হাফেজ হইতে অন্তত টাকা পাইতাম। কথা বোঝেন নাই? তো আমরা যে সময় হাফেজ হয়েছি আমার তো মনে পড়ে, আমি জানি না আমার ভাইয়ের কি খবর, আমার মনে পড়ে সম্ভবত 50 কিংবা 50 না হবে এর ফাঁকেই আর কি একটা পাগড়ি পেঁচায় দিয়েছে, পাগড়ি দিয়ে আমাদের লালমনিরহাট জেলা পুরোটাই দেখা যায়। আলহামদুলিল্লাহ আমরা খুশি ছিলাম। আজকে যারা হাফেজে কোরআন হলো, মাদ্রাসা কর্তৃপক্ষ হাজারো মাদ্রাসার তালেবে ইলমদেরকে, হাফেজে কোরআনদেরকে পাগড়ি প্রদান করা হচ্ছে। আমি এবছরের আজকে আলহামদুলিল্লাহ 30টা মাহফিল পারের লক্ষ্যে এই মাহফিলগত কোনো মাহফিলে দেখি নাই যে হাফেজদেরকে টাকা পয়সা দেয়। আজকে আমাদের মমতাজুল মাদ্রাসার সভাপতি সাহেবের মন উজাড়, এই এলাকার যুব সমাজের মন উজাড়, এই এলাকার মুরব্বিয়ানে কেরামের মন উজাড়। তারা মানুষদেরকে, মেহমানদেরকে সম্মান করতে ভালোবাসেন। হাফেজে কোরআনদেরকে স্বল্প যতটুকুই টাকা দেখ, আল্লাহ তাআলা এই টাকাকে কোটি কোটি গুণ সওয়াবের মাধ্যমে আল্লাহ তাআলা তাদের আমলনামার মধ্যে বন্টন করে দেখ। চিল্লা বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ভাইরা আমার, বাংলাদেশের মধ্যে দেশ স্বাধীন হয়েছে, আমরাও স্বাধীন হয়েছি। স্বাধীন দেখলে শুধুমাত্র চলবে না, নিজের আমলের মধ্যে স্বাধীনতা ঘটাতে হবে। চিল্লা বলেন কথা ঠিক কিনা? আগে যেরকম বিড়ি খেয়েছি এখন আর বিড়ি খাওয়া যাবে না, এখন আর বিড়ি খাওয়া যাবে না। এখন গায়ের মধ্যে রক্ত মাংসকে ভালো করে খেয়ে দে পরিপাটি হয়ে এরকম লক্ষ্য এবং মাকসাদ নিয়ে থাকতে হবে। সামনের বাংলাদেশটা যাতে করে কোরআন এবং হাদিস ভিত্তিক বাংলাদেশ হয়ে যায়, সামনের বাংলাদেশটা যেন এরকম হয়ে যায় আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য যুব সমাজগুলো সকলেই একসঙ্গে তালে তাল মিলিয়ে মুরব্বীদের দোয়া নিয়ে ময়দানের মধ্যে হক্কানি উলামায়ে কিরামদেরকে নিয়ে আল্লামা মামুনুল হক, আল্লামা জুনায়েদ আল হাবিব, আল্লামা আহমদ শফি, আল্লামা বাবু নগরী, আল্লামা দিলওয়ার হুসাইন সাইদি তাদের সৈনিক হয়ে আল্লাহর জমিনের মধ্যে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠা করার জন্য এই মাহফিল থেকে কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে একবারে দেখান রে তাকবীর। ও তাকবীর দেওয়ার লোক নাই, একজন বলেন। আল্লাহ সকলকে কবুল করুক। চিল্লা বলেন আল্লাহুম্মা আমিন। একটু মন থেকে বলেন তো বাবাজি, এই জমিনটার মালিক কে? হয় নাই, ভুল হয়েছে। এই জমিনটার মালিক সম্ভবত প্রধানমন্ত্রী। কেন? আমরা তো ওরকম কার্যকলাপ দেখছিলাম। এই কথা বলতেছেন না কেন? আমি মনে করি এই জমিনের মালিককে আর একবার বলেন মন খোলে। ওরা বলতেছে না কেন? একটু মন থেকে বলেন ভাই। ভাই একটু ভেতরে আসেন তো, একটু ভেতরে আসেন, ভালো লাগবে। আসেন ভাই, আসেন, স্বল্প সময় কথা হবে। আসেন, আসেন ইনশাআল্লাহ। জিকির লা ইলাহা জোরে লা ইলাহা, জোরে লা, জোরে লা ইলাহা। ভাইরা আমার, একটু মন থেকে বলেন এই জমিনটার মালিক কে?
একটু মন থেকে বলেন আমাদের আসমানের মালিক কে? একটু মন থেকে বলেন আমাদের মালিক কে? এ নীলফামারীর যুব সমাজ, মুরব্বিয়ানে কেরাম, আর তাল মারা যাবে না, আর গোল আলু হয়ে থাকা যাবে না, গোল আলু হয়ে থাকা যাবে না। এখন এইটাই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, যদি আমার মালিক রব্বে কারিম আল্লাহ হয়ে থাকে, যদি আসমানের মালিক রব্বে কারিম আল্লাহ হয়ে থাকে, যদি এই জমিনের মালিক রব্বে কারিম আল্লাহ হয়ে থাকে, যদি এই রাষ্ট্রের মালিক রব্বে কারিম আল্লাহ হয়ে থাকে, আল্লাহর কসম, আল্লাহ যদি কুল কায়নাত সমস্ত কিছুর মালিক হয়ে থাকে, আল্লাহর জমিনের মধ্যে, আল্লাহর রাষ্ট্রের মধ্যে আল্লাহর দেওয়া কোরআনের আইন ব্যতীত আর কোন চ্যাটার্জি মুখার্জির আইন বাংলার জমিনের মধ্যে প্রতিষ্ঠিত হতে দেব না, দেব না, দেব না। কথা বলেন, কথা ঠিক কিনা? পর্দার আড়াল থেকে বলতেছে নারায়ে তাকবীর, পর্দার ভেতরে মুসলমান নাই। কয় হুজুর আপনার কথা শুনিয়ে যে ভাল লাগছে হুজুর, তাকবীরের কথা ভুলে গেছি হুজুর। পর্দার বাহির থেকে যেটা বলছে আল্লাহকে কবুল করুক, চিল্লায়ে বলেন আল্লাহুম্মা আমিন। তার মানে বোঝা গেল একজন হলেও সৈনিক আছে। ও ভাই আপনারা ভয় পাচ্ছেন? জোরে বলেন আমাদের একটাই আশা, আমাদের একটাই আশা রে মুসলমান ভাই। এ ভাই আর কয়দিন গোলালু হয়ে থাকবা ভাই? আরে তুমি তো মরবা, তুমি তো মরবা। তুমি দুনিয়ার মধ্যে কতদিন থাকবা? তুমি দুনিয়ার মধ্যে একদিন থাকো, হকের সঙ্গে থাকো, চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? তুমি দুনিয়ার মধ্যে 2 দিন থাকবা, হককে সঙ্গে নিয়ে থাকবা, কথা বলেন কথা ঠিক কিনা? মুসলমানের আকীদা এবং গুণ থাকবে এরকম, হক্কানি উলামায়ে কেরাম যেখানে থাকবে মুসলমান সেখানে থাকবে, হক্কানি উলামায়ে কেরাম যেখানে থাকবে মুরব্বীরা সেখানে থাকবে, হক্কানি উলামায়ে কেরামরা যেখানে থাকবে মা বোনদের সমর্থ সেখানে থাকবে। আল্লাহর কসম, বাংলার জমিনের মধ্যে যুব সমাজগুলো যদি এক হয়ে যায়, মুরব্বিয়ানে কেরাম যদি এক হয়ে যায়, আমাদের বাংলার জমিনের মধ্যে যদি কোরআনের আইন কায়েম হয়ে যায়, আল্লাহর কসম সমস্ত মানুষগুলো নামাজ পড়তে বাধ্য থাকবে, যাকাত দিতে বাধ্য থাকবে, চুরি থাকতে বাধ্য থাকবে। বাংলার জমিনের মধ্যে সমস্ত মানুষগুলো কালিমা নিয়ে দুনিয়া ত্যাগ করে আল্লাহর জান্নাতে যাবে, চিল্লায়ে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, আমরা চাই কুল্লু মাউলুদুন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম। আমরা দাবি করি আমরা একজন মুসলমানের সন্তান, কথা বলেন কথা ঠিক কিনা? আমরা দাবি করি যে আমি একজন মুসলমানের সন্তান, কিন্তু দাবি করলে হবে না, কাজ ঘটাতে হবে, কথা বলেন কথা ঠিক কিনা? কাজ ঘটাতে হলে সাহাবায়ে কেরাম থেকে শিক্ষা নিতে হবে। সাহাবায়ে কেরাম রাসূলকে কিরকম সাহায্য করেছিলেন, সাহাবায়ে কেরাম ইসলামের বিপদের সময় কিরকম রাসূলকে সাহায্য করেছিলেন, সাহাবায়ে কেরাম ইসলামের বিপদের সময়, করুণ অবস্থার সময় আল্লাহর রাসূলের পাশে থেকে কিরকম সাহায্য করেছিলেন। হে মুসলমান, যেই বাংলার জমিনের মধ্যে 95% যুবক থাকে, যেই বাংলার জমিনের মধ্যে 95% মুরব্বী থাকে, ওই বাংলার জমিনের মধ্যে উলামায়ে কেরামের কোমরের মধ্যে যদি রশি থাকে, ওই বাংলার জমিনের মধ্যে উলামায়ে কেরামের গলার মধ্যে যদি বেরি থাকে, হে মুসলমান বলেন উলামায়ে কেরামদেরকে তোমরা কিভাবে সঙ্গ দিলা? ইতিপূর্বে যা হয়েছে সব বাদ, সামনের জিন্দেগির মধ্যে এই ওয়াদাবদ্ধ প্রতিজ্ঞা হয়ে যাও, উলামায়ে কেরাম হকপন্থী উলামায়ে কেরাম যেখানে ডাক দেবে ওইখানে যদি যেতে গিয়ে আমার সন্তান ইতিম হয়ে যায়, আমার মা যদি সন্তান হারা হয়ে যায়, আমার স্ত্রী যদি বিধবা হয়ে যায়, বিধবা হয়ে যাবে, বাংলার জমিনে হক্কানি উলামায়ে কেরামের পাশে থেকে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া ইসলামকে কায়েম করার জন্য নীলফামারীর যুব সমাজ কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। বোঝা গেল এই মুসল্লি যদি এখন জিহাদের ডাক আছে, যা আছে তাই নিয়ে ময়দানে লাগবে, কথা বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান, ও মুসলমান, হক্কানি উলামায়ে কেরামের কোনো স্বার্থ নাই। মসজিদের মধ্যে খতিবগিরি করি, ৬,০০০ টাকা পাই, মাদ্রাসার মধ্যে চাকরি করি, ৫,০০০ টাকা পাই, ৫ বছর চলে যায়, বেতন বাড়ে না। 10 বছর চলে যায়, 500 টাকা বাড়বে, কত দরখাস্ত, সিগনেচার দেখতে হুজুর কয় আল্লাহর হস্তে ৬,০০০ পাই, ওখান থেকে ১,০০০ নাও বেতন বাড়ার দরকার নেই।
বলে কি বলে না? কথা বলেন না কেন? বলে কি বলে না? এরপরেও কি আপনারা বোঝেন না হুজুরের গায়ের মধ্যে কত টাকা দামি কোট আপনি দেখেন না? এটা অন্য কোনো মাকসাদ না, এটা কোনো হারাম টাকা নয়। মুসলমানের নীলফামারীর যুবক, এটা কোনো হারাম টাকা নয়, এটা হালাল টাকা। এর মধ্যে বরকত আল্লাহ ইঠাই বুঝায়। উলামায়ে কিরামের সঙ্গে যত মানুষ থাকবে সম্পৃক্ত, উলামায়ে কিরামের সঙ্গে যত যুব সমাজ সম্পৃক্ত থাকবে, তাদের দুনিয়াটাও আল্লাহ তাআলা আখিরাতমুখী করে দেবেন, জান্নাতটাও পরকালটাও আল্লাহ তাআলা আখিরাতমুখী করে দেবেন। কথা বলেন, কথা ঠিক কিনা? আজকের থেকে 14 বছর আগে বলছেন আল্লামা সাঈদী, কি বলছিলেন? বিড়ালের গর্তের মধ্যেও জায়গা হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? দিল্লির মধ্যে পালাতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আহমদ শফী সাহেব হুজুর কাঁদে আর কয়, আমি ঘন্টার মধ্যে ছিলাম, কাঁদে আর কয়, বাবা আর আমাকে ভালো লাগে না। কেন ভালো লাগে না? কয় আমি হকের দাওয়াত দিতে গিয়ে তেতুল হুজুর হয়ে গেলাম। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। আহমদ শফী সাহেব দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার শিষ্যরা তার নামে দোয়া করতেছে। বাবুনগরী সাহেব দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার শিষ্যরা তার জন্য দোয়া করতেছে। চরমালাই পিচ্চা হুজুর দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার শিষ্যরা তার জন্য দোয়া করতেছে। নানুপুরি পিচ্চা হুজুর দুনিয়া থেকে চলে গিয়েছেন, তার শিষ্যরা তার জন্য দোয়া করতেছে। তুমি যেই কাজগুলো বাংলার জমিনের মধ্যে করেছো, মুসলমানদের সঙ্গে করেছো, উলামায়ে কিরামের সঙ্গে করেছো, মা বোনদের সঙ্গে করেছো, হক্কানি উলামায়ে কিরামদেরকে ফ্রি টাইম জেলখানার মধ্যে আবদ্ধ করেছো, আল্লাহ তাআলার গজবগুলো এমন ভাবে তোমাকে ধরেছে, বাংলার জমিনের ময় চ্যাটার্জি মুখার্জির দেশের মধ্যে কাফের মুশরিকের দালালি করার জন্য ইন্ডিয়ার মধ্যে নিয়ে গিয়েছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, ওয়াকুল জা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, আয়াতের বিষয়বস্তু হলো, সংক্ষিপ্ত তরজমা হলো, হক যখন আসবে, সত্য যখন আসবে, বাতিল গুলো পালানোর কোন রাস্তা খুঁজে পাবে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর যখন একদিন হয়ে গেল, আল্লাহর নবী যেই মক্কা ভূমির মধ্যে জন্মগ্রহণ করলেন, আল্লাহর নবী এই মক্কা ভূমিকে ছেড়ে আল্লাহর নবী চলে গিয়েছিলেন হিজরত করে মদিনার মধ্যে। মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহর নবী মক্কা ছেড়ে যখন যায়, এক পা দু পা করে আগায়, আল্লাহর নবী বারবার বাইতুল্লাহর দিকে ফিরে তাকায়। ওরে বাইতুল্লাহ, আমার মনটা চায় না আমি তোমাদেরকে ছেড়ে ছেড়ে হিজরত করে মদিনার মধ্যে চলে যাই। আল্লাহর নবী চোখের মধ্যে পানি, মনটা বারবার যায়, বারবার ফিরে তাকায়, বারবার যায়, বারবার ফিরে তাকায়। আল্লাহ বলেন, ওগো নবী, আপনি কাঁদবেন না, আপনি কষ্ট আর করবেন না, আপনি হিজরত করে মদিনার মধ্যে চলে যান। এই যেই মক্কা থেকে আপনি অপারগতা স্বীকার করে যেই মক্কা থেকে কাঁদতে কাঁদতে আপনি হিজরত করে মদিনার মধ্যে চলে যেতেছেন, ওই মদিনার থেকে হাসতে হাসতে আমি আল্লাহ তাআলা একদিন আপনাকে মক্কার মধ্যে ঢুকায়া দেব। মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা দেশের মধ্যে ইসলামের আইন কায়েম হয়ে গেল, মক্কা দেশের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হয়ে গেল। আল্লাহর নবী হিজরত করে আবার যখন মক্কার মধ্যে চলে আসলেন, মক্কা নগরীর মধ্যে এসে আল্লাহর নবী মহব্বতের দৃষ্টিতে তাকায় আছেন বাইতুল্লাহর মধ্যে, আল্লাহর ঘরটার দিকে তাকাচ্ছেন। আল্লাহর ঘরটাকে আমি কতদিন যাবত দেখি না। আল্লাহর নবী দেখতেছেন আর কাঁদতেছেন, চোখ দিয়ে পানি এগুলো পড়ে যাচ্ছে। আল্লাহর নবীর হাতের মধ্যে একটা লাঠি। আল্লাহর নবী তাকায় দেখেন বাইতুল্লাহর মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে 360টা কিংবা 65টা যাই হোক মূর্তিগুলো আল্লাহর ঘরের মধ্যে লাগানো আছে, দাঁড়িয়ে আছে, বাহিরের মধ্যে দাঁড়ায় আছে। আল্লাহর নবী কেঁদে কেঁদে চোখের পানিগুলো খুশির আনন্দে চোখ দিয়ে বাইর হয়ে যাচ্ছে। মক্কা আজকে বিজয় হয়ে গেছে। আল্লাহর নবী লাঠিটা দিয়ে মক্কার সমস্ত বাইতুল্লাহর ঘরের ভেতরের মধ্যে বাহিরের মধ্যে যেই সমস্ত মূর্তিগুলো ছিল, আল্লাহর নবী লাঠি দিয়ে বাড়ি দিচ্ছেন, সবগুলো চিত হয়ে হয়ে পড়ে যাচ্ছে। আল্লাহর নবী মক্কা নগরীটা বাইতুল্লাহটার চতুর্দিকে ঘুরে ঘুরে তাকায়া দেখলেন
সমস্ত মূর্তিগুলোকে আগাছাগুলোকে আল্লাহর নবী হক বিজয় হওয়ার কারণে সবগুলোকে বাইতুল্লাহর ভেতর থেকে বাহির করে মেরে মেরে গুতা দিয়ে দিয়ে তাদের সবগুলোকে আল্লাহর নবী মক্কা থেকে বিলুপ্ত করে দিয়েছে। এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম? আমাদের বাংলাদেশের মধ্যে হক এখন জিন্দা হয়ে গিয়েছে, বাতিলগুলো দূর হয়ে গিয়েছে। বাংলার আনাচে কানাচে সূর্য দেখা যাচ্ছে, বিপ্লবের সূর্য দেখা যাচ্ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? আরে বাংলাদেশের মধ্যে তো এখন সূর্য দেখা যাচ্ছে ইসলামের সূর্য। যুব সমাজ বলেন, কথা ঠিক কিনা? আমরা বাংলাদেশের মধ্যে সামনের জিন্দেগির মধ্যে ইঠাই আশা করতেছি, ইঠাই কামনা করতেছি। আমাদের তামান্না ইঠা, বাংলার জমিনের মধ্যে আল্লাহর দেওয়া কালিমার পতাকা উড়বে, ইন্ডিয়ার লাল কিল্লার মধ্যে আল্লাহর দেওয়া কালিমার পতাকা উড়বে। স্বয়ং আমেরিকার মধ্যে, কাফেরদের দেশের মধ্যে, ইহুদি নাসারা খ্রিস্টানের দেশের মধ্যে জো বাইডেন শুধুমাত্র নয়, ডোনাল্ড ট্রাম্পের মাথার উপরে আল্লাহর দেওয়া কালিমার পতাকা উড়তে থাকবে। কোন চ্যাটার্জি মুখার্জির দালাল না আল্লাহর কালামকে বাধা দিতে পারবে না, পারবে না, পারবে না। জুড়ে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ যদি দুর্বল সাহাবায়ে কেরামের মাধ্যমে মক্কা নগরীকে বিজয় করতে পারে, ওই আল্লাহ তাআলা হাজারো মুসলমান যুব সমাজের দোয়ার মাধ্যমে আমেরিকার মধ্যে ওই ইসলামের আইন কায়েম করতে পারে কি পারে না? জ্বলে পড়ে। এ মুসলমান, মক্কা বিজয় হয়েছে, খুশি আনন্দ। মক্কা বিজয় হয়েছে, খুশি আনন্দ। বাংলাদেশ বিজয় হয়েছে, খুশি আনন্দের কোনো কিছুই নাই। বাংলাদেশ বিজয় হয়েছে, খুশি এবং আনন্দ আমাদের তখনই হবে যখন আমরা দেখব সমস্ত মানুষগুলো, যখন আমরা দেখব বাংলার সমস্ত মানুষগুলো আজান হয়ে দোকান বন্ধ করে মসজিদের মধ্যে যায়, যখন আমরা দেখব রমজান মাসের মধ্যে কোনো মানুষ সিগারেট কিংবা গুল খাওয়ার কোনো সুযোগ না পায়, যখন আমরা দেখব বাংলার জমিনের মধ্যে যুব সমাজগুলো মেসি কিংবা রোনালদোর পোশাকগুলো বাদ দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মধ্যে আবদ্ধ হয়ে যায়, যখন আমরা বাংলার জমিনের মধ্যে দেখব মা বোনগুলো ফ্রি টকটাক রাস্তার মধ্যে ধর্ষণের সম্মুখীন হয় না, যখন আমরা বাংলাদেশের মধ্যে দেখব রমজান মাসের মধ্যে যাকাত সঠিকভাবে আদায় হয়ে যায়, এ মুসলমান, তখন আমরা বিজয়ের আনন্দ করব। হ্যাঁ, আমাদের বাংলার জমিনের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠা হয়েছে। এখন আর আমার বাংলার জমিনের মধ্যে কোন চ্যাটার্জি মুখার্জির দালালরা রাজত্ব করতে পারবে না, পারবে না, পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? একটু নারায় তাকবীর বলেন, আমি চা খাই। ভাইরা আমার, এখন না আসার কিছু নাই। হকপন্থী উলামায়ে কেরামের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? এ দু হাত করে দেখেন, থাকবেন তো ইনশাআল্লাহ? হকপন্থী উলামায়ে কেরামের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর! আল কোরআনের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা। খুব কষ্ট হইলো ভাইজান, জোরে বলেন, খুব কষ্ট হয়েছে আপনাদের? ভাগ্যটা এমন খারাপ, আজকে বলতেও খারাপ লাগে। প্রতিদিনের ন্যায় গাড়ি ছাড়া মাহফিলে যাই না, আলহামদুলিল্লাহ। ভাগ্য এটা খারাপ না, আল্লাহ পরীক্ষা নিয়েছে। কথা বলেন, কথা ঠিক কিনা? প্রতিদিনেই আলহামদুলিল্লাহ নতুন বক্তা হিসেবেও মাহফিল চলছে, আলহামদুলিল্লাহ। গাড়ি ঠিকঠাক সবকিছুই ছিল। মাওলানা সাহেব ভাই, আব্দুর রহিম ভাই বারবার কল দিচ্ছেন, ভাই আসেন, আসতেওছি। হঠাৎ করে গাড়িটার চাকাটা নেই, বাষ্ট হয়ে গেল। বাষ্ট হওয়াও শেষ, আমি আলহামদুলিল্লাহ বলাও শেষ। কথা বলেন, কথা ঠিক কিনা? হাসিনা পালাও শেষ, সমস্ত আলেম আলহামদুলিল্লাহ বলাও শেষ। কথা বলেন না কেন? এমন একটা রহমতের বৃষ্টি, আমি আজিব হয়ে গেছি। আমার একটা ছেলে একটা মেয়ে, দুইটাকে নিয়ে আমি ঘুমিয়েছি খানা খায়া। বৃষ্টি হচ্ছে আর চিল্লে চিল্লে। আল্লাহ পাক কবুল করছে। রংপুরে বিশাল বড় মসজিদের ইমাম, 5 তলা এক বড় মসজিদের খতিব, আলহামদুলিল্লাহ। কল আসা শুরু হয়ে গেল বারবার। কিরে কল বাজে কেন? এত কল তো দেয় না। কয় হুজুর কোথায়? আমি কই ভাই কলিজার টুকরা জান্নাত দুইটা নিয়ে শুয়েছি। কয় হুজুর জান্নাত ছাড়েন, বাংলাদেশের পুরো পৃথিবীর মধ্যে জান্নাত হয়ে গেছে। আমি কই আমি বুঝলাম না ভাই। কয় ভাই আর তো আমাদের সরকার নাই। আমি কই এটা মিথ্যে কথা। ওনার মাথার যে বুদ্ধি আর উনি চলে গেছে, এটা আমার বিশ্বাস হয় না। এ কথা বলেন না কেন? কথা ঠিক কিনা? পরে যখন শিওর হইলাম যে হ্যাঁ,
তখন থেকে এই পর্যন্ত দোয়া করতে চাই, আল্লাহ আমার যুব সমাজদের ঈমানটাকে হেফাজত করো। তখন থেকে এই পর্যন্ত দোয়া করতে চাই, আল্লাহ আমার বাংলার জমিনের মধ্যে কোরআনটাকে বিদ্যমান করে দাও, কায়েম করে দাও। তখন থেকে দোয়া করতে চাই, আল্লাহ আর যাতে কোনো চ্যাটার্জি মুখার্জির দালালরা বাংলার রাষ্ট্র না চালায়। তখন থেকে এখন পর্যন্ত দোয়া করতে চাই, আল্লাহ বাংলার জমিনের মধ্যে এমন একজন নেতাকে তুমি বাস্তবায়ন করে দাও, যেই নেতার মাধ্যমে সমস্ত কোরআনের আইনগুলো, মদিনার আইনগুলো, মক্কার আইনগুলো, বাইতুল্লাহর আইনগুলো, আল্লাহর ঘরের আইনগুলো আমার মাতৃভাষা বাংলাদেশের মধ্যে আপনি কায়েম করে দেন, কায়েম করে দেন, কায়েম করে দেন। কথা বলেন, কথা ঠিক কিনা? তখন থেকে এই পর্যন্ত দোয়া করতেছি। আর আপনারা তো নাচতেছেন, আপনারা তো নাচতেছেন। কি হয়েছে না? সব হয়ে গেছে। কি হয়েছে? পালাইছে। জোরে বলেন, 2-4টে জেলা আছে কি নেই? আল্লাহ তাদেরকে হেদায়েত দেয়। চিল্লায়ে বলেন আল্লাহুম্মা আমিন। ইসলাম বিজয় হওয়ার পরও এমন একটা জিনিসের সম্মুখীন হয়েছিল, খুবই করুণ অবস্থা। কাফের মুশরিকরা আবার থাবা দিল। মুতার যুদ্ধের মধ্যে আল্লাহর নবী 3000 সাহাবায়ে কেরামকে মোতায়েন করলেন, নির্দিষ্ট করলেন হককে জিন্দা করার জন্য। ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, হককে জিন্দা করার জন্য আল্লাহর নবী 3000 সাহাবায়ে কেরামকে মসজিদে নববীর মধ্যে বসাইলেন। মুতার যুদ্ধের জন্য জিহাদ করতে যেতে হবে। 3000 সাহাবায়ে কেরামের বিরুদ্ধে 1 লক্ষ কাফের মুশরিক তৈরি হয়ে আছেন। আল্লাহর নবী 1 নম্বরে ডাক দিলেন 3000 সাহাবায়ে কেরামের মধ্য থেকে, যায়েদ তুমি কোথায়? যায়েদ দাঁড়ায় গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, আব্বাজান যায়েদ তোমাকে মুতার যুদ্ধের মধ্যে প্রথম সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। যায়েদ রাজি হয়ে গেলেন। আল্লাহর নবী ডাক দিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায়? তুমি দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। 2 নম্বর মুতার যুদ্ধের মধ্যে সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। আবু জাফরকে ডাক দিলেন আল্লাহর নবী, জাফর কোথায় তুমি? জাফর এক কোণার থেকে দাঁড়িয়ে গেলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ও আল্লাহর নবী আমি এখানে উপস্থিত আছি। আল্লাহর নবী বললেন, তোমাকে 3 নম্বর সেনাপতির দায়িত্ব পালন করতে হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, যায়েদ বাসার মধ্যে যাও, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আবার তুমি মদিনার মধ্যে ফিরে আসো, মক্কার মধ্যে ফিরে আসো। যায়েদ ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী আপনার সমস্ত বিবিগুলো আপনাকে খুশি করার জন্য সর্বদাই রাজি আছেন, আমাকে বাসার মধ্যে যাওয়া লাগবে না। আল্লাহর নবী বলে ডাক দিলেন, জাফর রে বাসার মধ্যে যাও, বাসার মধ্যে গিয়ে মায়ের কাছ থেকে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে আসো। জাফর বাসার মধ্যে চলে গেলেন। বাসার মধ্যে গিয়ে সালাম দিলেন, বিবিরে মুতার যুদ্ধের মধ্যে 2 নম্বর সেনাপতির দায়িত্ব আল্লাহর নবী আমাকে দিয়েছেন। বিবি, ও বিবি, হককে জিন্দা করার জন্য আল্লাহর নবী 2 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছে। কোরআনকে জিন্দা করার জন্য 2 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়েছে। ইসলামকে জিন্দা করার জন্য 2 নম্বর সেনাপতির দায়িত্ব দিয়ে দিয়েছে। বিবি ডাক দিয়ে বলেন, ওগো প্রাণের স্বামী এদিকে আসেন। ঠিক আছে, আপনি জিহাদের মধ্যে চলে যান, আল্লাহ যেন আপনাকে আবার সুন্দরভাবে আবার আমাদের মধ্যে ফিরে নিয়ে আসে। জাফর ডাক দিয়ে বলেন, প্রাণের বিবিরে একটি যুদ্ধের মধ্যে একটি মাত্র সেনাপতি হয়, সেইখানে 3 জন সেনাপতি আল্লাহ নবী বানা দিয়েছেন। এর মানে হলো আমি যুদ্ধের ময়দানের মধ্যে যাব, আর আমি কিন্তু তোমাদের কাছে ফিরে আসবো না। বিবি এই কথা শুনে বিবি কান্নাকাটি শুরু করে দিলেন। সন্তানগুলো আব্বাজান আব্বাজান বলে কান্নাকাটি শুরু করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ তিনি বাসার থেকে যখন বিদায় নিলেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিবিদের কাছ থেকে বিদায় নিয়ে রাস্তা দিয়ে চলতেছেন। মসজিদে নববীর মধ্যে যাবেন, জিহাদের ময়দানে অংশগ্রহণ করবেন। পেছন দিক থেকে সন্তানগুলো বারবার ডাকতেছে, আব্বাজান একটা বার ফিরে তাকান, একটা বার আমাদেরকে চুমু দিয়ে দেন, আদর করে যান। বারবার বলা সত্ত্বেও আব্দুর রহমান ইবনে আউফ তিনি আর বারবার দেখতেছেন না, পিছনের দিকে তাকাচ্ছেন না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যাইতেছেন তো যাইতেছেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলতেছেন, ভাই আপনি তো জিহাদের ময়দানে যাচ্ছেন, আপনাকে তো বাধা দিচ্ছে না, কেন আপনি পিছনের দিকে তাকায় দেখতেছেন না?
আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সাহাবায়ে কেরামকে জবাব দেয়, না না না, আমি পিছনের দিকে ফিরে তাকানো যাবে না। আমাকে যদি কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞেস করে, আব্দুর রহমান ইবনে আউফ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, কেন তুমি পিছনের দিকে ফিরে তাকাইছিলা? তোমার কি আমি আল্লাহর মহব্বত ছিল না? এই আল্লাহর মহব্বতের কারণে ছোট্ট ছোট্ট সন্তানগুলো পিছনের মধ্যে বারবার কাঁদতেছিল। আমি একটা বারের জন্য আমার কলিজার টুকরা সন্তানদের দিকে পিছনের দিকে ফিরে তাকাই নাই। দেখেন সাহাবায়ে কেরামের কিরকম ইসলামের প্রতি মহব্বত, দ্বীনের প্রতি মহব্বত। এরকম যদি ইসলামের করুণ অবস্থা আসে, আমাদেরকেও ইসলামকে জিন্দা করার কাজে যাওয়ার দরকার আছে কি নাই ভাই? কথা বলেন, আছে কি নাই? যুদ্ধের ময়দানে চলে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল। সংক্ষেপ করতেছি, যুদ্ধ যখন শুরু হয়ে গেল, জায়েদ প্রথমে শহীদ হয়ে চলে গেলেন। ইসলামের ঝান্ডার পতাকা রাওয়াহার হাতের মধ্যে এসে গেল, ইসলামের ঝান্ডার পতাকা। ঝান্ডার পতাকা নিয়ে সমস্ত কাফেরগুলোকে কতল করতেছেন আর জাহান্নামের মধ্যে ফেলে দিচ্ছেন, কতল করতেছেন আর জাহান্নামের মধ্যে ফেলে দিচ্ছেন। পেছন দিক থেকে একজন কাফের এসে রাওয়াহার একটি ডাইন হাতের মধ্যে কোপ মারলেন, ডাইন হাতটা জমিনের মধ্যে পড়ে গেল। ইসলামের পতাকা নিয়ে এক হাত দিয়ে সমস্ত কাফেরগুলোকে কতল করে করে জাহান্নামের মধ্যে ফেলে দিচ্ছেন। আবারও পেছন দিক থেকে এসে বাম হাতটা জমিনের মধ্যে ফেলে দিল। রাওয়াহা ইসলামের পতাকা তখনও ছাড়েন নাই, দুই হাত জমিনের মধ্যে পড়ে আছে। ইসলামের পতাকাটা মুখের মধ্যে নিয়ে সামনের মধ্যে বীরের মতো আগাচ্ছেন। কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর ডান পাটা এক জায়গার মধ্যে পড়ে আছে, বাম পাটা আরেক জায়গার মধ্যে পড়ে আছে, বডিটা আরেক সেন্টারের মধ্যে পড়ে আছে। জাফর দূর থেকে দেখতেছেন ইসলামের পতাকাটা এখনো পর্যন্ত জমিনের মধ্যে পড়ে নেই, আসমানের দিকে তাকায় আছেন। তিনি ভাবতেছেন ইসলামের পতাকাটা কিভাবে এখনো পর্যন্ত আসমানের দিকে তাকিয়ে আছে, যেন যাই তো আমি একটু দেখি। দৌড় দিয়ে তাড়াহুড়ো করে সামনের মধ্যে এসে দেখেন রাওয়াহা দুনিয়া থেকে চলে গিয়েছে। ইসলামের পতাকাটা দুই ঠোঁট দিয়ে কামড়িয়ে ধরে আল্লাহর আসমানের দিকে দেখায় আছেন। ও ভাই, এরকম কঠিন অবস্থা যদি আমাদের আসে, আমার তো মনে হয় নীলফামারীর একটা যুবককেও খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে কি আপনাদেরকে? কথা বলেন, যাওয়া পাওয়া যাবে তো ইনশাআল্লাহ? ইসলামকে জিন্দার কাছে থাকবেন তো ইনশাআল্লাহ? ইসলামকে আমরা জিন্দা করব, এতে আমাদের যাই হোক না কেন। ইসলামকে আমরা জিন্দা করব, এতে আমাদের যাই হোক না কেন। আজকে আমাদের মাদ্রাসা থেকে যেই সমস্ত সৈনিকরা হাফেজে কোরআন হলো, জোরে বলেন, এরা ইসলামের সৈনিক নাকি আউল ফাউলদের সৈনিক? কথা বলেন, কার সৈনিক? এরা কি নায়েবে রাসূল কি নায়েবে রাসূল নয়? নায়েবে রাসূল। এই মুমতাজুল মাদ্রাসার মধ্যে এমন লোক আছে বছরে একদিনও যায় না, আছে কি নাই? কয় আমি যাব না। যদি হুজুর জিজ্ঞেস করে চাচা আসেন না কেন, কয় ওখানে সভাপতি অমুক, আমি যাবার নাই। মান আহাব্বা লিল্লাহ। কথা বলেন, আমাদের দান হবে কার জন্য? কথা বলেন না কেন, কার জন্য? আমি মসজিদের মধ্যে যাব কার জন্য? কথা বলেন, কার জন্য? আমি মাদ্রাসার মধ্যে আমার পা ফেলাবো কার জন্য? কয় আমি যাব না। কয় দাদা আপনি মাদ্রাসার মধ্যে যান না কেন? আগে তো খুব গেছিলেন, এখন যান না কেন? মানে এমন একটা ভঙ্গি, মনে হয় যে মাদ্রাসার মধ্যে এখন হাফেজ তৈরি হয় না, গান তৈরি হয়। কথা বলেন, কথা ঠিক কিনা? আর একজনকে জিজ্ঞেস করবেন, ভাই আপনি মাদ্রাসার মধ্যে আগে গেছিলেন, এখন কেন খোঁজ খবর নেন না? কয় না আমি যাব না। কয় কেন? কয় অমুক এখন মাদ্রাসার সেক্রেটারি হিসেবে, আমার যাওয়া যাবে না। এরকম সম্ভবত আমাদের এই মাদ্রাসায় নাই, আশেপাশের মাদ্রাসায় নাই। মসজিদের মধ্যেও একই অবস্থা, মসজিদের মধ্যেও একই অবস্থা। ইসলাম জিন্দা করা কাজ এগুলো, ইসলাম দাফন করা কাজ। কথা বলেন, কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে দেখবেন কয় ওই জমিটা হাজি সাহেব অক্ষ করছে, ভাই কেন একটা মসজিদ দেবে। এই মসজিদের সভাপতি কয় ভাই আরে দাদা মসজিদ তো আছে, এই তো 2 মিনিট সামনে মসজিদ, আপনি এখানে মসজিদ দিচ্ছেন মানে? কয় ওখানকার সভাপতি অমুক, আমি যাবো না। আরে কথা বলেন না কেন, কথা ঠিক কিনা? আরে মসজিদ যান না, হুজুর ভালো তো। কয় না যাবো না, মুয়াজ্জিন সাহেবের আখলাক খারাপ। আজীব কাহিনী, মুয়াজ্জিন সাহেবের কি খারাপ? কথা বলেন না কেন, কি খারাপ? কয় মসজিদে যাওয়া যাবে না, সুদখোর 1.5 লাখ টাকা দান করছে, ওখানে নামাজ হয়, নামাজ হবে, আমি নিজে একটা মসজিদ দেব।
খোঁজ নিয়ে দেখবেন তেনার বেটা কি করে, কয় তেনার বেটা ওয়াইফাই এর চাকরি করে। আর কথা বোঝেন নাই, দেশের লাইনের চাকরি করে। কিসের লাইনে? ডাচ বাংলা ব্যাংকের চাকরি করে। কিসের চাকরি? সুদের দুনিয়ার আড্ডাখানা সবাই করে। কথা বলেন, কথা ঠিক কিনা? ওই টাকা দিয়ে মসজিদ দিচ্ছে, মসজিদের সঙ্গে আরেকটা মসজিদ, এরকম হয় কি হয় না? জোরে বলেন, এর মাধ্যমে কি ইসলাম জিন্দে হবে নাকি দাফন হবে? জুমের দিনে দেখবেন এখানে 10টা লোক, ওখানে 10টা লোক। এখন মাহফিলের প্রতিযোগিতা, কে কার থেকে বড় মাহফিল করতে পারে। এ কথা বলেন, কথা ঠিক কিনা? একটা কাজও আল্লাহর কসম আল্লাহর জন্য হয় না, যার কারণে আজকে আমাদের মুসলমানদের দোয়া কবুল হয় না। বাপ মারা গেছে, 40-এর হাত, দোয়া করি হুজুরের হাদিয়া নেই, শর্ট, মাফ চাই হুজুর, আল্লাহ তো ক্ষমা করে গেছে, টাকাগুলো সব শেষ হয়েছে। এ বলে কি বলে না? বিয়ের বাড়ি যাবেন, বিয়ে সুন্দর হচ্ছে, দুনিয়ার গোস মাছ আইটেমের শেষ নাই। হুজুর বিয়ে, হুজুর 2.5 ঘন্টার থেকে বসিয়েছে। কয় ঘন্টা? এ কথা বলেন না কেন, কয় ঘন্টা? হুজুরের ওখানে কলের উপর কল, কলের উপর কল। হুজুর কয়, আরে দাদা আমি তো আসি, কাজী সাহেব আসলে আমার কল দেন, আমি আসবো এখন না। হুজুরের কাগজ যা বসিয়ে ওই মেয়েগুলো দেখা লাগবে। আরে কথা বুঝেন নাই? এটা আমি আমার কথা বলতেছি। মানে হুজুর কেন দেখবে না? হুজুররা তো দেখে না। হুজুরা যদি পর্দা করে, অন্তত ফ্রি টক টাইম আমাদের বিয়ের বাড়িতে আসুক, 2-4টা আল্লাহর নেয়ামত দেখুক, ক্ষতি কোথায়? ভাবভঙ্গি এটা আসে কি আসে না? আপনাদের নীলফা বাড়ির নাই? এ কথা বলেন, আপনাদের নীলফা বাড়ির নাই? বিয়ের বাড়ির গান, গানের উপর গান। হুজুর তো আর বলতে পারতেছে না, হুজুর অপারক। কথা বলেন না, হুজুর অপারক কে অপারক নাই। আর এক হকপন্থী জিন্দে হয়েছে, একজন মুসল্লি জিন্দে, ও হক কি হক? হুজুর কি ওয়াজ করে? বিয়ের বাড়ির গান বাজতেছে, আপনারা বাধা করেন না? এই চ্যাটার্জি মুখার্জি, তুই বাধা করিস না কেন? এ কথা বলেন না কেন? আরে তোমরা এলাকার যুবকগুলো এক হয়ে যাও। তোমরা এত বড় জালেমকে যদি বাংলার জমিন থেকে উৎখাত করতে পারো, প্রতিটা এলাকার মধ্যে যুব সমাজ যদি এক হয়ে যায়, আল্লাহর কসম কোন বিয়ের বাড়ির মধ্যে হক ছাড়া গান বাজনা একদম যুব সমাজ চাইলে হারাম হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? যুবক এক হতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? মসজিদের কমিটি, মসজিদের কমিটি, হুজুর হক কথা বলবেন, সভাপতির বাড়ির গান বাজবে লেগেছে। আরে বাজে কি বাজে না? এখন হুজুর হক কই বলে, বলে কোন জায়গায়? বললে তো আবার সকালবেলা চাকরি নেই। আরে কথা বলেন না কেন? আমরা যারা মোটামুটি এলাকার মধ্যে মাহফিল জগতের মধ্যে ওয়াজ করে করে বেড়াই, আলহামদুলিল্লাহ আমাদের চাকরির কোনো ভয় নেই। কথা বলেন, কথা ঠিক কিনা? হ্যাঁ, আমরা এই জন্যই বলতে পারি কারণ আমাদের গতি কয়েকটা আছে। এই কথা বলেন না কেন? একটা মাহফিল গেলে 30,000 পাই, 20,000 পাই, টাকাও না পাই, চিঠিরিও করে। করে কি করে না? ও হুজুর খুব খারাপ। কেন রে? কয় হুজুর বায়না করে 40,000 টাকা দেওয়া লাগবে, এই হুজুর ওয়াজ শোনা যাবে না। এখন হুজুর কল দিয়ে বলছে, ভাই টাকা ঢুকে দেওয়া লাগবে না, যা দেন দিন আলহামদুলিল্লাহ। হুজুর তো আলহামদুলিল্লাহ কইছে, 2 টাকার নোটগুলোর বস্তা একটা আমাদেরকে দিয়েছে একটা মাহফিল, আমরা 2 ভাই খুশি। আল্লাহ মেলা টাকা দিছে আজকে রে। তুই তোর বউ কল দে, আমি আমার বউ কল দেবে। কেন? কালকে মার্কেট হবে রংপুর সুপার মার্কেটে। 2 ভাইয়ে খুশিতে ডাকাত ধরে নাকি দোয়া ইউনুসের উপর দোয়া ইউনুস, দোয়া ইউনুস পড়তে পড়তে ক্লান্ত, টাকার বস্তা তো। রংপুর যখন আমরা আমাদের এলাকায় গেলাম, খুলতো একটু দেখি, নাউজুবিল্লাহ সিরে ফাটা 2 টাকার নোটের বস্তা দেশে, গনি দেখি 4,000 টাকা। জোরে বলেন, বায়না করা লাগে কি লাগে না? এ কথা বলেন না কেন? বায়না করা লাগে কি লাগে না? পাবলিক এত সিটিয়ার। আল্লাহ আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দেন। চিল্লা বলেন আল্লাহুম্মা আমিন। হক যদি জিন্দা করতে চান বাবাজি, হক যদি জিন্দা করতে চান, যুব সমাজ ব্যতীত, যুব সমাজ ব্যতীত বাংলার জমিনের মধ্যে কোরআনের আইন প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? হুজুর বলবেন, হুজুর আজকের থেকে কোরআনের হক তাফসীর হবে, কোনো কথা চলবে না। আমরা এই যে 10 জন যুবক একসঙ্গে হয়েছি, আপনার যদি কেউ কোনো বাধা দেয়, ওর কাল্লা জমিন থাকবে না। এ কথা বলেন না কেন? হুজুর আজকের থেকে আমাদের এলাকার মধ্যে বিয়ের বাড়ির গান হারাম। যদি কোনো বিয়ের বাড়ির গান বাজে, আমরা এই যে 10 জন যুবক আছি, আপনি আমাদের সামনে, আপনার তো চাকরি কিয়ামত পর্যন্ত আছে। কথা বুঝেন নাই? আপনার চাকরি কি পর্যন্ত আছে? কিয়ামত। আপনি যতদিন মরেন নাই, আপনি আমাদের মসজিদে আছেন, আমরা আপনার সঙ্গে আছি, চলেন তো হক জিন্দা করবো। কথা বলেন, কথা ঠিক কিনা?
আরে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম এরকম ভাবে হিম্মত দিয়েছিলেন। ওগো আল্লাহর নবী তাবুকের যুদ্ধের মধ্যে করুণ এক অবস্থা, কঠিন গরম। তাবুকের যুদ্ধের মধ্যে যাবে, ফলগুলো পেকে গেছে, সাহাবায়ে কেরামের হাতের মধ্যে টাকা নাই। এই কঠিন মুসিবতের ময়দানে আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম যখন হিম্মত দিয়ে দিলেন, আল্লাহর কসম, আল্লাহর নবী তৎকালীন জালেম সরকারের বিরুদ্ধে, তৎকালীন রোম সম্রাটের বিরুদ্ধে আল্লাহর নবী 50,000 সাহাবায়ে কেরামকে নিয়ে ইসলামকে জিন্দা করে তাবুকের যুদ্ধের থেকে মদিনার মধ্যে ফিরে এসেছেন। আজকেও যদি আমার বাংলাদেশের মধ্যে যুব সমাজ যদি খতিব সাহেবকে নিয়ে এক হয়ে যায়, ইমাম সাহেবকে নিয়ে এক হয়ে যায়, আমাদের এলাকাগুলোর মধ্যে কোনো চ্যাটার্জি মুখার্জির দালাল না থাকতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? যুবককে এক হতে হবে। যুবক যদি এক হয়, ওয়াকুল জাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল, আল্লাহ অবশ্যই আমাদের বাংলাদেশের মধ্যে হককে জিন্দা করবে। চিল্লায়া বলেন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, হক জিন্দা করতে হবে। এটা আমি আমার মেমোরি দ্বারা একটু ঘাটছি, তাফসীর ইবনে কাসিরের মধ্যেও আসছে। হক জিন্দা করতে হলে আমাদের প্রথমে বাসা বাড়ি থেকে করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? জোরে বলেন, কথা ঠিক কিনা? আমাদের এলাকার থেকে আগে হক জিন্দা করতে হবে। এলাকার ছোট্ট ছোট্ট বাতিল কাজগুলোকে ডিলিট করতে হবে। এলাকার ছোট্ট ছোট্ট যেগুলো অপশন আছে, যেগুলো বাতিল, যেগুলো ইন্ডিয়ার কিছু দালালদের, এই দালালি কাজগুলো আমাদের বাংলাদেশের প্রতিটা এলাকার থেকে বাদ করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এই কাজগুলো যদি আমরা যুব সমাজরা হুজুরদেরকে ধরে আলহামদুলিল্লাহ যদি জিন্দা করতে পারি, আমার বিশ্বাস প্রতিটা এলাকা যদি ইসলামের সৈনিকের মতো হয়ে যায়, যে হুজুর আমাদের এলাকাটা আলহামদুলিল্লাহ, আমাদের এলাকার মধ্যে ইসলামী ভোট ব্যতীত আর কোনো ভোট নাই। আমাদের এলাকা, পাশের এলাকা বলবে কিরে, ডাইন পাশের এলাকা যদি এরকম হইতে পারে, ইসলাম চাই, যেই দাঁড়াক, বিএমপি দাঁড়াক, জামাত ইসলাম দাঁড়াক, চরমানাই হুজুর দাঁড়াক, যেই দাঁড়াক না কেন দাঁড়াক, আমরা চাই যখনই আমরা দেখবো কোরআনের বিপরীত কোনো কাজ, হুজুররা বক্তব্য দেওয়ার আগে 10 গ্রাম থেকে যুব সমাজ লাঠি এবং ঠ্যাঙ্গা নিয়ে বাইর হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? যখনই দেখবে ইসলামের বিরুদ্ধে কোনো সংসদের মধ্যে কাজ হচ্ছে, যে দাঁড়াক, যে প্রধানমন্ত্রী হোক, যখনই আমরা দেখবো ইসলামের বিরুদ্ধে কোনো কাজ হচ্ছে, আল্লাহর বিরুদ্ধে কাজ হচ্ছে, রাসূলের ইজ্জতের বিরুদ্ধে কাজ হচ্ছে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কাজ হচ্ছে, মাদ্রাসাগুলোকে বন্ধ করার চক্রান্ত চলতেছে, তখনই যদি ইউনিভার্সিটির ছেলেগুলো, মহল্লার যুবকগুলো, মহল্লার মুরব্বিয়ানে কেরাম যদি বাইর হয়ে যায়, আল্লাহর কসম সামনের বাংলাদেশের মধ্যে যে প্রধানমন্ত্রী হোক না কেন, কোরআন ব্যতীত কোনো কাজ করতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? এজন্য আমরা হুজুররা আপনাদের সাহায্য চাই, আমরা হুজুররা আপনাদের সহযোগিতা চাই। কি সহযোগিতা চাই? সহযোগিতা এটাই চাই, আপনারা আমাদের হুজুরদের পাশে দাঁড়ান। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা যেই সমস্ত হক কথাগুলো বলি, আপনারা আমাদের পাশে দাঁড়ান। আপনারা যদি আমাদের পাশে দাঁড়ান, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের মধ্যে সমস্ত বেদারি লোকগুলো দাড়িওয়ালা হয়ে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? চুল 1.5 হাত লম্বা গুলো, চুলগুলো ছোট ছোট সুন্নতের আয়তায় এসে যাবে। কথা বলেন, কথা ঠিক কিনা? যেখানে সেখানে বিড়ি টানতেছে, এই বিড়িগুলো আর থাকবে না। বিড়ির বদৌলতে তারা এখন মুখের মধ্যে মধু খেয়ে শক্তি অর্জন করবে। কথা বলেন, কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্য আপনাদের আমার হুজুরদের সাহায্য সহযোগিতা দরকার, খুবই সাহায্য দরকার। এই জন্য আসুন আমরা যদি সকলেই আমাদের এই যে মুমতাজুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে আমি যতটুকু দেখলাম আলহামদুলিল্লাহ, এখানে যদি এই কিন্ডারগার্টেনটা চালু হয়ে যায়, জোরে বলেন তো আমাদের ভালো হবে কি হবে না? কথা বলেন, ভালো হবে কি হবে না? আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। আজকে যে হাফেজে কোরআন তেলাওয়াত করলো, ভালো লাগছে কি লাগে নাই বাবাজি? ভালো লাগছে কি লাগে নাই? কত সুন্দর তেলাওয়াত, চমৎকার তেলাওয়াত, কত সুন্দর জানাজা পড়াইলো হুজুররাও। আমি যতটুকু খোঁজ নিয়ে দেখলাম, ইমদাদ ভাইয়েরা, মুহতামিম সাহেবেরা, তেনাদের সকলেরই মিল মোহব্বত ভালো আলহামদুলিল্লাহ। তেনারা বললো যে হুজুর আপনি শুধু দোয়া করেন, আমরা যে পর্যায়ে আসি যদি কমিটির লোকেরা, এলাকার লোকেরা আর একটু সাড়া দেয়, আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসাটা আল্লাহ তারা যদি চায় দাওরায়ে হাদিস হয়ে যাবে। চিল্লায়া বলেন, কথা ঠিক কিনা? এজন্য ভাই আপনাদেরকে সাহায্য সহযোগিতার হাত বাড়াতে হবে। সাহায্য সহযোগিতা মানে মাদ্রাসার কোনো বিপদ হয়েছে, কোনো বাতিল সমাজ কোনো আক্রমণ করতেছে, আপনারা আগে বাইর হবে। এই কথা বলেন না কেন?
মাদ্রাসার সভাপতিকে, সেক্রেটারিকে, কমিটিকে, হুজুরকে আমাদের দেখার সময় নেই। আমাদের সময় হইল আমাদের মাদ্রাসার মধ্যে কোরআন এবং আইন, এই কোরআন ভিত্তিক কথাবার্তা হয় কি হয় না এটা আমাদের দেখার কথা। কথা বলেন, কথা ঠিক কিনা? আমরা চাই এটা। উলামায়ে কেরামের পাশে থাকতে হবে। সাহাবায়ে কেরাম কিরকম উলামায়ে কেরামের পাশে ছিলেন? আব্দুর রহমান ইবনে আউফ হঠাৎ করে মক্কা নগরীর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতেছেন। মক্কা নগরীর মধ্যে খুঁজতে খুঁজতে আব্দুর রহমান ইবনে আউফ আল্লাহর নবীকে কোথাও খুঁজে পাইতেছেন না। ক্লান্ত হয়ে গেলেন, মনের মধ্যে শান্তি পাইতেছেন না। মক্কার কাফেরগুলোকে ডাক দিয়ে দিয়ে জিজ্ঞাসা করতেছেন, তোমরা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখছো নাকি? মক্কার কাফেরগুলো বলে, মুহাম্মদ তো আর মক্কার মধ্যে নাই, মুহাম্মদ তো সফর করে মদিনার মধ্যে চলে গিয়েছেন। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বললেন, যেই দেশের মধ্যে আমার পেয়ারে হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে না, যেই দেশের মধ্যে আমার মহব্বতের নবী থাকবে না, ওই দেশের মধ্যে আমি আব্দুর রহমান ইবনে আউফ থাকতে পারি না। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আব্দুর রহমান জবাব দিয়ে দিলেন, আমিও সফর করে মদিনার মধ্যে চলে যাব, আর আমি মক্কার মধ্যে থাকবো না। আব্দুর রহমান ইবনে আউফ যখন সফর করে মদিনার মধ্যে যাবেন, মক্কার কাফেরগুলো ডাক দিয়ে বলেন, আব্দুর রহমান কোথায় যাও তুমি? আব্দুর রহমান ডাক দিয়ে বললেন, আমি আর মক্কার মধ্যে থাকবো না, হিজরত করে মদিনার মধ্যে চলে যাব। আব্দুর রহমানকে ডাক দিয়ে বলা হলো, তুমি যদি মক্কা নগরীর মধ্যে না থাকতে চাও, মক্কা নগরীর একটি ধন দৌলত তোমার সঙ্গে নিয়ে যাওয়া যাবে না। আব্দুর রহমান আল্লাহর নবীর মহব্বতে সমস্ত ধন দৌলত গুলো ছেড়ে দিলেন। মক্কার কাফেরগুলো বললেন, ধন দৌলত শুধুমাত্র ছেড়ে গেলে হবে না, তুমি যদি হিজরত করে মদিনার মধ্যে যেতে চাও, তাহলে তোমার পরনের পোশাকগুলো পর্যন্ত মক্কা নগরীর মধ্যে খুলে দিয়ে যেতে হবে। আব্দুর রহমানের পোশাকগুলো খুলে নেওয়া হলো। আব্দুর রহমান ইবনে আউফ একটি সতর নিয়ে শুধুমাত্র ফরজটাকে ঢেকে হিজরত করা শুরু করে দিলেন। ফজরের নামাজের আগ মুহূর্তে ফজরের আজান হচ্ছে মদিনার মধ্যে। এই সময় আব্দুর রহমান ইবনে আউফ মদিনার মধ্যে প্রবেশ করলেন। মনে ভাবতেছিলেন, এখন তো আমার নবী মদিনার মধ্যে ইমামতির মধ্যে দাঁড়িয়ে যাবেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন। আব্দুর রহমানও উজু করে নামাজের মধ্যে দাঁড়ায় গেছেন। নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে সমস্ত সাহাবায়ে কেরামের দিকে যখন ফিরে বসলেন, আল্লাহর নবী দেখতেছেন এক কোণারের দিকে তেনার কলিজার টুকরা সাহাবী আব্দুর রহমান ইবনে আউফকে দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, তুমি কি আমার আব্দুর রহমান নাকি? তুমি কি আমার আব্দুর রহমান নাকি? আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়া বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী, হ্যাঁ আমি আপনার আব্দুর রহমান। আল্লাহর নবী দেখতেছেন আব্দুর রহমান ইবনে আউফের গালগুলো বসে গিয়েছে, ধুলো বালু মেখে গাড়ির মধ্যে, দাড়িগুলোর মধ্যে বালু মাখা দাড়ি, শরীরের মধ্যে কোনো শক্তি নাই। আল্লাহর নবী ডাক দিয়ে মদিনার সাহাবায়ে কেরামকে বললেন, সাথ দিয়ে দাও, আমার আব্দুর রহমানকে আমার কাছে আসার তোমরা সুযোগ করে দাও। আব্দুর রহমান যখন আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায় ধরলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে জড়ায় ধরলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি দ্বারা আল্লাহর নবীর বুক মোবারক ভেজে গেলেন। আল্লাহর নবীর চোখের পবিত্র পানি দ্বারা আব্দুর রহমান ইবনে আউফের পিঠ মোবারক ভেজে গিয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর নবী, আমি তো ক্ষমতায় থাকা অবস্থায় আমি একটা টুপি একবার পরতাম, দ্বিতীয়বার পরতাম না। আমি একবার যেই জামাটা পরতাম, দ্বিতীয়বার আর জামাটা পরতাম না। আমি একবার যেই জুতাটা পরিধান করতাম, দ্বিতীয়বার আর ওই জুতাটাকে পরিধান করতাম না। আমি এত বড় ক্ষমতায় থাকা সত্ত্বেও একজন কাফেরকে ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত ভাবে কোনোদিন কষ্ট দেই নাই, তাহলে কেন তারা আমার সঙ্গে এরকম ব্যবহার করলো? আব্দুর রহমান যখন এই প্রশ্ন করলেন আল্লাহর নবীকে, আল্লাহর নবী শুধুমাত্র উত্তর দেবেন,
এই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল আর তুমি এখানে থাকিও না, দৌড় দাও আমার নবীর কানের মধ্যে বলে দাও, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওগো আল্লাহর নবী, আপনি আব্দুর রহমানকে বলে দেন, কিয়ামত পর্যন্ত যারা ইসলামের কাজ করবে, কোরআনের কাজ করবে, হাদিসের কাজ করবে, যারা এই কোরআনের ছায়া তলে থাকবে, তারা দুনিয়ার মধ্যে ভালো থাকতে পারবে না। তাদের একটার পর একটা আসমানি পরীক্ষা আসবে, আর এই সমস্ত পরীক্ষাগুলোর মধ্যে তাদেরকে উত্তীর্ণ হতে হবে। এটা এই জামানার শিক্ষা নয়, এটা 1450 বছর আগে, 1550 বছর আগের শিক্ষা। সাহাবায়ে কেরাম ইসলামকে জিন্দা করার জন্য, রাসূলের পক্ষে থাকার জন্য তাদেরকে উলঙ্গ হয়ে তাদের মাতৃভূমি ত্যাগ করা লাগেছে। আজকেও যদি আমরা হক্কানি উলামায়ে কেরামের পাশের মধ্যে দাঁড়াই, আজকেও যদি নীলফামারীর যুব সমাজগুলো উলামায়ে কেরামের পক্ষে থাকে, আজকেও যদি নীলফামারীর মুরব্বিয়ানে কেরাম যদি উলামায়ে কেরামের পক্ষে থাকে, তাদেরকেও কষ্টের মুখাপেক্ষী হতে পারে, দান্দা মামলা হতে পারে, জেল হতে পারে, ফাঁসি হতে পারে, ফাঁসি হয়ে যাবে। আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম যেরকম ভাবে সঙ্গ দিয়েছে, নীলফামারীর যুব সমাজ মুরব্বিয়ানে কেরাম আল্লাহকে রাজি খুশি করার জন্য কথা দাও। উলামায়ে কেরাম যদি সামনে তোমাদেরকে জিহাদের মধ্যে ডাক দেয়, ইসলামকে কোরআনকে চিন্তা করার জন্য, কারা কারা জিহাদের মধ্যে যাবেন? দুহাত তুলে আল্লাহকে দেখান। ভাইরা আমার, ভাইরা আমার, আমি বুঝতে পারছি, আমি ওয়াজ করি যতটা ক্লান্ত হই নাই, আপনারা শুনে ততটা ক্লান্ত হয়েছেন। কথা বলেন, কথা ঠিক কিনা? যে হুজুর আমরা কিন্তু মন দিয়ে শুনতেছি, এমন ভাবে আমরা আমাদের বডির মধ্যে গেঁথে নিচ্ছি, কালকে যদি গান বাজে ওর হাড় হাড্ডি ভাঙতে যা করা লাগে তাই করবো। আর তোমাকেও আমি ভালো করে বলি, তুমি যদি এই কাজ করো, তা তুমিও মনে করো তোমাকে টিকিট কাটি পালা লাগবে। আস্তে আস্তে ইসলাম জিন্দা করতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? এ জোরে বলেন, কথা ঠিক কিনা? আস্তে আস্তে স্বল্পভাবে গোপনে গোপনে কালিমার দাওয়াত প্রতিটি ঘরের মধ্যে চলে যাবে। ইসলামের সৈনিক পুরা নীলফামারীর মধ্যে তৈরি হয়ে যাবে। ইসলামের সৈনিক দ্বারা কোরআনের আইন প্রতিটি ঘরের মধ্যে তৈরি হয়ে যাবে। কোন চেতারজি মুখার্জির দালাল, কোন মুসলমান নামে মুনাফিকরা টেরও পাবে না। ঘরে ঘরে কোরআনের আল্লাহু আকবারের তাকবীর ভেসে আসবে। কোন দালাল সেটাকে বাধা দিতে পারবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? মুসলিম আমি, মুজাহিদ আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নীলফামারীর মধ্যে গালা ভাঙা যাবে না। কালকেও মাহফিল আছে, হইছে। যদি আমরা ভালো হয় তাই তো হইবে। টাকার দরকার আছে, বড় বড় বিল্ডিং বানাবে, হুজুর ঘরে কিছু নেই। আমি এই জন্য রংপুর শহরে 12 শতক মাটি কিনছি। আমি নিয়োগ করছি, আল্লাহ যদি আমাকে দেয়, আমি 12টা ছেলে মেয়ে নেবো, 12টা প্রতিটা বিভাগের মধ্যে একটা করে ছেলে থাকবে। আর আমি শুনবো এরা ইসলামকে জিন্দা করতে যা ফাঁসি হয়েছে, কোনোটা ইসলামকে জিন্দা করতে যা কাল্লা দেশে, কোনোটা ইসলামকে জিন্দা করতে যা 2টি হাত দেশে। আমি খালি আল্লাহর কাছে শুকরিয়া করব, এর বিনিময় নিয়ে জান্নাতে যাব। কথা বলেন, কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই ইসলামের সৈনিক বানানোর জন্য, ইসলামের দল তৈরি করার জন্য, ইসলামের রাজ কায়েম করার জন্য যদি বাংলার আমাদের নীলফামারীর মধ্যে উলামায়ে কেরাম সংগ্রাম করে, চরমানাই হুজুর সংগ্রাম করে, আহমদ শফি সংগ্রাম করে, মামুনুল হক সংগ্রাম করে, আমির হামজা সংগ্রাম করে, তারেক মনোয়ার সংগ্রাম করে, যত ইসলামী স্কলার আছে তারা যদি কোনো সংগ্রামের ডাক দেয়, নীলফামারীর কোন যুব সমাজ ঘরের মধ্যে বসে থাকবেন না। এই ওয়াদা করার জন্য কারা কারা রাজি আছেন? আল্লাহকে হাত দেখান। হাত নামান, আল্লাহ কবুল করে চিল্লে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই ইসলামের সৈনিক তৈরি করার জন্য মাদ্রাসার দরকার আছে কি নাই? এই কথা বলেন, মাদ্রাসার দরকার আছে কি নাই? যত ইতিম, যত অসহায়, যেটার ব্রেন নাই, কালা ভেকরা
ইত্যাদি ইত্যাদি সবগুলো মাদ্রাসা। কথা বলেন কথা ঠিক কিনা? আল্লাহ তারা তো এইগুলোকেই জান্নাত দেবে। কথা বলেন কথা ঠিক কিনা? এইগুলোই জান্নাত যাবে। কি রে ফর্সাটা কই? যেটাকে আমি পুলিশ অফিসার ওটা কই রে? দেখতে পেয়েছে জাহান্নাম থেকে আগুন জ্বলবে লাগছে, নিবে লাগছে, জ্বলবে লাগছে। এ কালাটা ভেকড়াটা যে চোখ নেই ওটা কই? জান্নাত তো হুর পরি সেই খেলা খেলবে লাগছে। চিল্লা বলে সুবহানাল্লাহ। বেরেন নাই কই বন্ধু তোমার টেনশন কিসের? কই কেন রে? মাদ্রাসাতে বেরেন এমনি খুলবে। এ কথা বলেন কথা ঠিক কিনা? কিছুদিন পর দেখা যায় যেটা বেরেন ওটা কয় বৃদ্ধাশ্রমেতে, আর যেটা কানা ভেকড়া কালা বেরেন নাই ওটা কয় তো কুরবানি করে ফেলাবো। কি বলিস তুই বাপমার নামে? তোর টাকার দরকার নাই, আমি আমার ওই ৬,০০০ টাকা দিয়ে আমি আমার বাপমার খেদমত করবো। চিল্লা বলেন কথা ঠিক নিয়া ঠিক কিনা? এ জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদের এই মুমতাজুল উলুম মাদ্রাসার মধ্যে এরকম সন্তানকে তৈরি করা হয় যেই সন্তানগুলো সুখে দুঃখে সর্ব অবস্থায় মা এবং বাবার পাশের মধ্যে থাকে, উলামা ইকরামের পাশের মধ্যে থাকে। এই মাদ্রাসাকে সুসজ্জিত করার জন্য আপনারা তৈরি আছেন তো ইনশাআল্লাহ? এখন দেখা যাবে কারা কারা তৈরি আছেন। একজন বলেন তো হুজুর ১০,০০০ টাকা দেবো, কলজিয়া শেষ হয়ে গেছে নেই। আল্লাহ আল্লাহ হুজুর কি কয়? এতক্ষণ তো ভালোই কথা কছিল রে, এখন এটা আবার কি কয়? টাকা দেওয়া লাগবে এটাকে? জোরে বলেন এরকম বলে কি বলে না? ভাইরা আমার, আমি বলছি আমি বেশি সময় ওয়াজ করবো না। আমি চাইছিলাম 10টা 12টা পর্যন্ত করবো, একটু লেট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ মাদ্রাসার জিনিসগুলো দেখতে আমার খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ মানে এই মাদ্রাসার মধ্যে এত কিছু হয় আমি শহরেও এটা দেখিনি। কসম করি বলতে পারবো, যে খাটলিটা বানাইছে মনে হয় যে এই খাটলির মধ্যে আমরাই সচ্ছি। কথা বলেন কথা ঠিক কিনা? এ কথা বলেন না কেন? যে খাটলি বানাইছে আর খতিব সাহেব যে লেকচার দেশে, দুনিয়া বাঁচি থাকার জায়গা নাই, মরা লাগবে। আমি মনে মনে করি আল্লাহ এই সময় যদি মরতাম তাহলে এই খাটলির জানাজার পাবি হইতাম। কথা বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই মাদ্রাসাটা সুসজ্জ করার জন্য আপনারা সকলেই সব ওয়াজ জানেন। আমি আজকে একটা কথা বলি, আমরা দুই ভাই যে কষ্টটা করে মোটরসাইকেলের মধ্যে আসছি এই গাড়ি নষ্ট হওয়ার পরে, আমার আজকে বিশ্বাস আজকে দোয়া কবুল হবে। কথা বলেন কথা ঠিক কিনা? এই দোয়াটা শেষ করে কারা কারা যাবেন সত্যি কথা আল্লাহকে খুশি করার জন্য হাত তোলে? আল্লাহ দেখান তো ইনশাআল্লাহ। যারা হাত তুলছেন দোয়া শেষ করে যাবেন তো ইনশাআল্লাহ? একে পাক্কা চাক্কা সত্যি কথা, ডাইরেক্ট সত্যি কথা। আল্লাহ কবুল করুক। চিল্লিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের দোয়া কবুল হবে, কোনো মিস নেই, কোনো মিস নাই। আজকে আসার সময় মার কাছ থেকেও দোয়া নিয়ে আসছি, বাপের কাছ থেকেও দোয়া নিয়ে আসছি, নিজের বিবিকে আদর করি বসছি। তোমরা তো আদর বোঝেনি না, আদর করিয়েও আসছি। কলিজার টুকরে টুকরে 5টা শুনে দিছি। 5টা কয়টা? এখানে 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 ঠোঁটে। বাবা কই যাও? আমি কই ইসলাম জিন্দা করতে। আমিও যাবো। সুবহানাল্লাহ বলবেন না? 3 বছর বয়স, ওর পাট দেখলে মাথা খারাপ, মনে হয় যে আমার ঘরে মাথা আল্লাহ উমর পয়দা করছে। সুবহানাল্লাহ। এটা কি ইসলামের সৈনিক ছাড়া আমি কিচ্ছু বানবার নই। এই ইসলামের সৈনিক ছাড়া আমি জীবনে কিছু বানাবো না ইনশাআল্লাহ। কথা বলেন কথা ঠিক কিনা? এই আমাদের এই মাদ্রাসা মুমতাজুল উলুম মাদ্রাসা জিন্দা করার জন্য জোরে বলেন ভাই। এই যে আবার কিন্ডার গার্ডেন চালু হচ্ছে, কিন্ডার গার্ডেন চালু হচ্ছে, এই যে কিন্ডার গার্ডেন চালু হচ্ছে 3 তলা ভিত্তি, তার মানে জায়গা হচ্ছে না? অবশ্যই। এই জায়গার জন্য জোরে বলেন ভাই, আমরা যদি সকলেই মেনে মেশে একটু করে দান খয়রাত করি, জোরে বলেন মাদ্রাসার উপকার হবে কি হবে না? আরে ওয়াজ আরেকদিন করব, আরেকদিন আসবো, ফাঁকা ফেলতে কথা হবে ইনশাআল্লাহ। আমাদের 2 ভাইয়ের কথা শুনলে আসবেন তো ইনশাআল্লাহ? 1 ভাইয়ের কথা শুনলেও আসবেন তো ইনশাআল্লাহ? কয়েকদিন থেকে লাগারি ওয়াদার করতে করতে আজকে আবার সফর করে অসুস্থ হয়েছে না, আরও কিছু বলতাম। শেষ করতেছি, একটু বলেন তো ভাই এই ময়দান থেকে কে কত টাকা আমাদের মাদ্রাসার মধ্যে দান করবেন? একটু যে যতটুকু পারেন, 1000, 5000, 10000, 2000 যতটুকু পারেন এই মজলিস থেকে আপনারা বাবার জন্য, মায়ের জন্য। অনেকের মা ওয়াদা করছেন কিন্তু দোয়া করে যাবেন, ভুলিয়েন না। টাকা না দিলেও থাকেন, টাকা না দিলেও থাকেন। একজন ভাই দাঁড়িয়ে বলেন তো হুজুর আমি এই এত টাকা আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের মাদ্রাসায় দেবো। একজন ভাই বলেন, একবার জোরে বলেন তো। নারে তাকবীর। আল্লাহ তাআলা ইয়াকুব ভাইকে, ইয়াকুব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুব নবীর সঙ্গে ইয়াকে জান্নাতে থাকার তৌফিক দান করুন। চিল্লিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আমাদের মাদ্রাসার জন্য 10,000 টাকা দান করেছেন। নারে তাকবীর। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করুন। চিল্লিয়ে বলেন আল্লাহুম্মা আমিন।